হাই ফ্রেন্ডস, আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। বেশ অনেক দিন পরই একটা ব্লগ করছি। আমি সত্যি কথা বলতে আমি এখন আর টাইম পাই না ব্লগ করার, তারপরেও একটা ব্লগ করলাম। আমি আজকে এসেছি একটা পুষ্প প্রদর্শনীতে, যেটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। তো সেই পুষ্প প্রদর্শনীর কিছু ফুল আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যে এত রকমের, এত সুন্দর, এত কালারের, এত মানে নানান টাইপের ফুল, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এই পুষ্প প্রদর্শনীতে কত ধরনের ফুল থাকতে পারে। তো সেখানে সেই ফুলের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে অনেক ধরনের বট গাছ আছে, যেমন অশ্বত্থ গাছ, তারপরে যেই বট গাছ যেটা হয় সেই বট গাছ, আরও নানান ধরনের গাছ অনেক আছে, যেগুলো ছোট ছোট ভাবে তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট খুব সুন্দরভাবে এগুলোকে মেনটেন করে একদম যেটা বড় আকারের হয় সেই জিনিসটাকে এরকমভাবে ছোটোভাবে তৈরি করা হয়েছে। তো সেইভাবেই এখানে অনেক শাকসবজিরও গাছ আছে, যেমন একটা ছোট্ট গাছের মধ্যে এত বড় বড় বেতাবি লেবু ধরেছে, আমড়া ধরেছে। তো কিছু কিছু গাছের মধ্যে আছে যেমন টমেটো, একদম ছোট গাছ কিন্তু ভর্তি টমেটো, পার্পেল কালারের ফুলকপি, আর ইয়েলো কালারের ফুলকপি, অনেক ধরনের ফুলকপি ছিল। তো এখানে দুটো ফুলকপি আমি তুলে ধরলাম। তারপরে এই ছোট্ট এই ভেরি মতন দিয়ে, যেখানে চিচিঙ্গা এত বড় বড় হয়েছে, চাল কুমড়ো হয়েছে, এমনি কুমড়ো হয়েছে, এই ছোট গাছে এত টমেটো, খুব সুন্দর। পুষ্প প্রদর্শনীতে যাওয়া মানে যারা গাছ প্রেমী তারাই এই পুষ্প প্রদর্শনীটাই খুব পছন্দ করে। আমাদের এখানে প্রচুর পরিমাণে, বিশেষ করে কলকাতাতে শীতকালের টাইমে প্রচুর পরিমাণে পুষ্প প্রদর্শনী হয়। তো সবাই সেখানে গিয়ে ভিজিট করে, সবাই দেখতে যায়, কারণ এইসব দেখতে পাওয়াটাও এখন খুব ভাগ্যের ব্যাপার। এটা বছরে একবারই হয়, 3-4 দিনের জন্য। তো সবাই তখন চলে যায়। তো এখানে নানান ধরনের ফুল, কত ধরনের গোলাপ হতে পারে এই পুষ্প প্রদর্শনীতে আসলে সত্যিই বোঝা যায় যে আমাদের এই পৃথিবীতে কত ধরনের গোলাপ আছে। তো এই যে এখানে কত সুন্দর গোলাপ, যেমন নর্মাল লাল কালারের হয় সেই ধরনেরই গোলাপ। তো সেই গোলাপ ছাড়াও এখানে আছে একটু সাদা আর পিঙ্কের মধ্যে মানে একটু মিক্স করা একটা গোলাপ, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। সত্যি কথা বলতে এগুলো সামনাসামনি গেলে আরও সুন্দর লাগে। এখানে যেমন ইয়েলো কালারের গোলাপ, খুব সুন্দর। আমি যত দেখছি আর তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে আছে একটু কমলা কালারের, হালকা কমলা, আগুন আগুন কালার যেটাকে বলে, সেই কালারের একটা গোলাপ। আর সব থেকে কমলা, যেটা ডার্ক কমলা, সেটা হলো এই গোলাপটা, যেটা একদম ডার্ক কমলা কালার যেটা হয় সেই কালারের। আমি তো ফার্স্টবার দেখলাম এই কমলা কালারের গোলাপ, এর আগে আমি সত্যি দেখিনি। তাছাড়াও আরও অনেক ধরনের গোলাপ, যেটা এতটাই জায়গা নিয়ে মানে পুষ্প প্রদর্শনীটা করা হয় যে পুরোটা দেখে ওঠা যায় না। তো তার মধ্যে কয়েকটা যা দেখতে করেছি। এইটা একদম নর্মালি যেই গোলাপ বাড়িতে হয়, একদম লাল গোলাপ যেটা হয় রানী কালারের, সেই গোলাপই। এটা পুরো সাদা কালার, এটা একদম পুরো সাদা হোয়াইট কালারের গোলাপ। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গোলাপগুলো, আর খুব এনজয় করছিলাম মুহূর্তটাকে, কারণ সত্যি কথা বলতে এই শীতকালেই এই ফুলগুলোকে দেখার টাইম পাই, তাছাড়া আর বছরে আর সেভাবে দেখতে পাই না। আর এই পুষ্প প্রদর্শনীতে হয় কি, সবাই যারা যারা গাছ ভালোবাসে, যারা গাছকে খুব যত্ন করে বাচ্চার মতো করে মানুষ করে, শুধু এই কটা দিন এই পুষ্প প্রদর্শনীতে তারা হচ্ছে মানে এক একজন পার্টিসিপেন্ট করে, এর পুরস্কারও পাওয়া যায়। যদি কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাতেও পুরস্কার পাওয়া যায়। এই যেখানে আছে হলুদ গোলাপ, তার উপর একটু লালচে লালচে, নানান টাইপের। তাছাড়া ওখানে খুব প্রোগ্রাম হচ্ছিল, এখানে প্রোগ্রামের ভিডিওটা দিতে পারলাম না, কপিরাইটের চলে আসতে পারে, তার জন্য ভয়েসটা। তো একজন এসেছিল গান গাইতে, খুব সুন্দর গান গাইছিল। বিশেষ করে সেদিনকে এসেছিল জিৎ গাঙ্গুলি, তো তার সঙ্গে মেয়েটা ডুয়েট গান করে, তো সেই মেয়েটা সিঙ্গেলই করছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এনজয় করছিলাম গানটাকে। তারপরে আমরা বেরিয়ে আসার সময় আবার কয়েকটা গাছ দেখে চলে আসলাম। এগুলো হচ্ছে সব পাতাবাহারি গাছ, নানান ধরনের পাতা হয় সেই ধরনের গাছ। তারপরে এই গোলাপ,
এত দেখা আর সম্ভব হচ্ছিল না, দেরিও হয়ে গেছিলো, বাড়িও আসতে হবে। তার জন্য এখানে যে খুব সুন্দর সুন্দর ডালিয়া, খুব বড় বড় ডালিয়া, যেগুলো দেখে মনে এক একটা খোপার মতো, এত সুন্দর ডালিয়া। তাছাড়াও নানান ধরনের গ্যাদা ছিল, হলুদ গ্যাদা, কমলা গ্যাদা, সাদা রঙের গ্যাদা, অনেক ধরনের গ্যাদা ছিল। তো তোমরা অবশ্যই বলো এই গাছগুলো দেখে আর এই ফুলগুলোকে দেখে তোমাদের কেমন লাগলো। তো আমি অনেক দিন পর এই ব্লগটা করলাম, ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই জানাবে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা দেখো আর আমার মতো তোমরাও ফুলগুলো দেখে এনজয় করো। বাই।